বাজিয়েছিলে অনেক সুরে গানের পরশ প্রাণে এলো আপনি তুমি রইলে দূরে দিনের বেলায়। সুধাই যত পথের লোকে এই বাঁশিটি বাজালোকে নানান নামে ভোলায় তারা নানান দ্বারে বেড়াই ঘুরে দিনের বেলায়। এখন আকাশ ম্লান হলো ক্লান্ত দিবা চক্ষু বোঝে পথে পথে ফেরাও যদি মরব তবে মিথ্যা খুঁজে। এখন আকাশ ম্লান হলো ক্লান্ত দিবা চক্ষু বোঝে পথে পথে ফেরাও যদি মরব তবে মিথ্যা খুঁজে। বাহির ছেড়ে ভিতরেতে আপনি লহ আসন পেতে তোমার বাঁশি বাজাও আসি আমার প্রাণের অন্তঃপুরে দিনের বেলায় বাঁশি তোমার বাজিয়েছিলে অনেক সুরে গানের পরশ প্রাণে এলো আপনি তুমি রইলে দূরে দিনের বেলায়। ছাড়ো আর্য, ছাড়ো। আই এম সরি। কেন? আমি তখন তোমার সাথে খারাপ বিহেভ করেছি তাই। খারাপ বিহেভ কেন করবে আর্য? যা করার কথা তুমি সেটাই করেছো। না, অফিস থেকে ফেরার পরেই তুমি মিষ্টির কাছে শুনেছো সব, আর মিষ্টির কথাটা তোমার কাছে এতটাই ইম্পর্টেন্ট হয়ে গেল আর্য, তুমি আমার সঙ্গে কোনো কথা বলার প্রয়োজনই মনে করলে না। দেখো রূপু, তুমি তো জানো যে আমি তোমার ব্যাপারে কতটা পজেসিভ। পজেসিভ মানে কাউকে অপমান করা নয় আর্য। আর তাছাড়া কেউ নিজের বউয়ের উপর পজেসিভ হবে এটাই তো স্বাভাবিক। তার মানে কি তাকে অবিশ্বাস করা? বিশ্বাস করো রূপু, আমি তোমাকে অবিশ্বাস করি না, আমি অবিশ্বাস করিও নি। আরে তুমি তো এর আগেও কত কত গান গাইতে গেছো, যাওনি বলো? অনিমেষবাবু তো তোমাকে অনেক অনুষ্ঠান দিয়েছেন, মানে ইনফ্যাক্ট তুমি যখন গান গাইতে যেতে চাইতে না, আমি তোমাকে ইনসিস্ট করেছি যাতে তুমি অনুষ্ঠানগুলো করো। এরকম কত অনুষ্ঠান আছে যেখানে আমি যেতে পারিনি, তুমি অনিমেষের সাথে গেছো। আমি কোনোদিন কিছু বলেছি বলো? আমার মনে এই প্রশ্নটাই আসেনি। কিন্তু সেই প্রশ্নটা আজকে এলো কেন আর্য?
সেটাই তো আমি বুঝতে পারছি না, মানে কি যে হলো। মানে দেখো, আমি অফিস থেকে তোমায় ফোন করেছিলাম, তুমি তো তখন কিছু বললে না, তারপরে তুমি বেরিয়ে গেলে। হ্যাঁ, তুমি রবীন্দ্র জয়ন্তীর কথা বলেছিলে, কিন্তু তুমি অনিমেষের সাথে যাচ্ছ সেটা কিন্তু আমায় বলোনি। আমি জানি না, মানে সেসব মিশে কী সব। সেই তারপর আবার মিষ্টি তোমাকে বলেছে যে আমি নাকি রোজ দুপুরে বেরোই, আবার তুমি আসার আগে বাড়িতে ফিরে আসি। হ্যাঁ আচ্ছ, আমি প্রায় দুপুরে বেরোই, কিন্তু সেটা কাজে বেরোই। তার সঙ্গে অনিমেষ এর কোনো সম্পর্ক নেই আচ্ছ। আর কে অনিমেষ? অনিমেষটা কে? ছি আচ্ছ, আমার সত্যি ভাবলে খুব খারাপ লাগছে যে তুমি এক মুহূর্তের জন্য হলেও ভেবেছো এটা, যে আমার সঙ্গে অনিমেষের কোনো। না, মনে হয়নি রূপু, ওই মনে হওয়াটার কোনো দাম নেই। আমি এতটাও ছোট মনের মানুষ নই। আচ্ছা, আমি রাগের মাথায় কি একটা বলে ফেলেছি সেটা ধরে বসে থাকতে হবে? হ্যাঁ, আমি ভাবতে পারি না আর্য যে তুমি আমাকে। ঠিক আছে, আমি সরি, আমার ভুল হয়ে গেছে, এটা আর কোনোদিনও হবে না। সরি। তুমি যদি মুডটা ঠিক না করো তাহলে কিন্তু আমার একদম ভালো লাগে না, বিশ্বাস করো। আমার কিন্তু স্টাফি লাগে, আমার দম বন্ধ হয়ে আসে, আকাশটা পাল্টে যায় রূপু। এই জানো আর্য, আজকে না একটা কাণ্ড ঘটেছে, জানো? কি করে জানবো? তুমি তো তারপর থেকে আমার সাথে একটা কথাও বলোনি। কথা বলার মোড থাকে, তারপর যে আমি তোমার সাথে কথা বলবো। না বললে আমি বা কি করে জানবো? আচ্ছা ঠিক আছে, সব তো মিটে গেছে এখন। প্লিজ 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 এবার বলো, এবার শুনি। জানো, ওই পাড়াতে যেখানে রবীন্দ্র জয়ন্তী রিহার্সাল করতে গেছিল, হ্যাঁ, ওই পাড়াতে জানো মানে অনেক লোক ছিল, বুঝলে? হ্যাঁ, মানে আমি বলতে চাইছি যে অনেক দিদি বৌদিরা ছিল, মানে দিদি বৌদি, প্রচুর দিদি বৌদিরা ছিল। ওকে। মানে পাড়ার অনেক বাচ্চা ছেলে মেয়েরাও ছিল আর্য। বাহ, ভালো তো। আর্য অনেক আন্টিরাও ছিল। তো তারা সবাই আমার অটোগ্রাফ চাইছিল আর্য। তো সেলিব্রিটি বউ আমার অটোগ্রাফ চাইবে? আচ্ছা তুমি না, এই জন্য তোমাকে আমার কিছু বলতে ইচ্ছে করো, সবসময় টিজ করো তুমি আমাকে। আরে কোথায় টিজ করছি? তুমি একটা কথা বলো, সেলিব্রিটি না হলে কেউ কারো অটোগ্রাফ নেয়? আচ্ছা, আমার অটোগ্রাফ কেউ নেয়? এই জন্যই আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না আর্য। আচ্ছা ঠিক আছে, বলো তারপর কি হলো বলো। কি আবার হবে, সবাই খাতা পেনে গিয়ে দিল, দিয়ে আমাকে বললো যে একটু অটোগ্রাফ দেবে। তুমি দিয়েছো তো? কি করবো বলো, আমি তো লজ্জায় একেবারে গেমে নিয়ে অস্থির অবস্থা হয়েছিল আমার। আর অনিমেষ দাই বললেন যে সবাই যখন খাতা পেন নিয়ে এসেছে তখন একটু অটোগ্রাফ দিয়ে দিইনি না। এত রাত্রে অনিমেষ তোমায় ফোন করছেন কেন? জানি না, আর কোনো দরকার আছে হয়তো, আমি সত্যিই জানি না। না, তুমি তো একজন সংসারী মানুষ, বিবাহিতাও বটে। তো এরকম একজন বিবাহিতা মানুষকে রাত্রি 12টার সময় অনাত্মীয় একজন পুরুষ কি এমন দরকার করতে পারে যে ফোন করে? হ্যাঁ, মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।